খুব ভালো লাগছে। একটা জিনিস তো জানা হয়ে গেছে যে সবাই বাংলা বোঝে। একটু আগে আমাদের একজন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট অঙ্কিত একটা খুব সুন্দর প্রেজেন্টেশন দিয়ে আমাদের যথেষ্ট বোর করেছে। থ্যাংক ইউ অঙ্কিত ফর ইউর গ্রেট প্রেজেন্টেশন। এবং তুই যে একটা কনফার্মেশন দিয়েছিস যে এটা আমরা সবাই বাংলা বুঝি। এখানে আমাদের অ্যালামনি থেকে অনেকে প্রেজেন্ট আছে। আমি সকলকে রিকোয়েস্ট করব অন স্টেজ আসার জন্য। তো পুলকদা আছে, অনন্যা আছে, অমিতাভ আছে, সবাই আছে, বিশ্বরূপ, যারা যারা আছে অ্যালামনি, প্লিজ আমি সকলের নামও জানি না, এই সবাই আসো, সবাই আসো, সবাই দেখুক আমরা কারা তোমাদের থেকে বয়সে খুব বড়। এই প্রোগ্রামটা করার জন্য স্পেশাল থ্যাঙ্কস টু রুদ্র, কেন কন্টিনিউয়াস আমাদের সঙ্গে যোগাযোগ রেখে গেছে। এবং আমি এই কারণে ওকে দেব, ও যোগাযোগটা রেখেছে কিন্তু একবারের জন্য পয়সার কথা বলেনি। অর্থাৎ ও যোগাযোগের মাধ্যমে ও বুঝিয়ে দিতে চেয়েছে যে ও কি চায়। তোকে এখানে দেখতে পাচ্ছি না, ওকেও চাই অন স্টেজ। প্লিজ কেউ ওকে ডেকে আনতে পারবে? এখানে তো ব্ল্যাক ক্যাটরা ঘুরে বেড়াচ্ছে, একটু তোমরা সাবধানে দেখো। এ তো মনে হচ্ছে ব্ল্যাক ক্যাট ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, এগুলো তোরা তুলছিস কেন? না 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 না, কিচ্ছু প্রয়োজন নেই, কিচ্ছু প্রয়োজন নেই। আচ্ছা, just to start with, once again good afternoon to all of you in a serious note. আমাদের একটা অ্যালামনি অ্যাসোসিয়েশন আছে এই কলেজে, which is a registered body. তাদের অনেক প্রোগ্রাম কন্টিনিউয়াসলি হতে থাকে। লাস্ট প্রোগ্রাম যেটা হয়েছিল সেটা হচ্ছে একটা ওয়ানডে ক্রিকেট হয়েছিল। তো সেই অ্যালামনি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হচ্ছে সর্বাপি মুখার্জি। টু স্টার্ট উইথ, আমি সর্বাপিকে রিকোয়েস্ট করব যে কিছু ব্রিফ করার জন্য হোয়াট ইট ইজ। সর্বাপি প্লিজ। Thank you, Prashadda. Good afternoon again. Good afternoon, sir. So, আমি ইংলিশে বলছি কারণ বাংলা সবাই বোঝে, সেই জন্য এমন একটা ল্যাঙ্গুয়েজে বলছি যাতে সবাই বুঝতে নাও পারে, কোশ্চেন আসতে পারে। সো আরেকটা কারণ হচ্ছে অবভিয়াসলি আমি তোমাদের মতো একটা ভালো বাংলা হয়তো বলতে পারবো না। সো ফার্স্ট অফ অল আমি একটু হিস্ট্রিটা বলে দিই রিগার্ডিং দি অ্যালুমনি অ্যাসোসিয়েশন। তার আগে এটাও বলে দিই যে আমরা এখানে যারা আছি তারা সবাই এই অডিটোরিয়ামে এক্স্যাক্টলি এই সেটআপে অনেকবার আমাদের স্টুডেন্ট হওয়াকালীন অনেক কিছু পারফর্ম করেছি। অ্যান্ড somehow in my memory, I don't know, you may all agree, এই অডিটোরিয়ামে কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি না for the last 3 to 4 decades. In fact, the colors of the chairs are also blue. So, তাই memories are always there. তো হঠাৎ একদিন সামটাইম 2017 আমি এমলেসলি ঘুরে বেড়াচ্ছিলাম একটা সেমিনারে। হঠাৎ এক ভদ্রলোক, আমাদের সিনিয়র, আমায় ডেকে বললো, এই সর্বাপি প্লিজ কাম, ইউ আর দ্য ওয়ার্কিং প্রেসিডেন্ট। আমি বললাম, স্যার কিসের কি ব্যাপার? বললো, না ইউ আর দ্য ওয়ার্কিং প্রেসিডেন্ট, আর নাম লিখে নাও। বলে আরেকজন ভদ্রলোককে নামটা লিখিয়ে দিল। আমি কিছুই বুঝলাম না জিনিসটা কি। তারপরে ফিরে এসে পরে শুনলাম যে একটা অ্যালুমনি অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে, সেখানে অনেক ভাগা ভাগা লোকজন রয়েছে যাদের আমরা খুব রেসপেক্ট করি, এবং সেখানে আমাকে কোনো একটা জায়গা দেওয়া হয়েছে। So we started with that in 2017. We had no dreams, no vision, nothing except যে আমাদের কলেজ এখানে, আমাদের স্টুডেন্ট এখানে আছে, and আমাদের কিছু অ্যালুমনি নেটওয়ার্ক আছে। From there, in next 6 years, we have developed an association which is not only known to all of us in the fraternity, but also all across the Indian industry, all across abroad. We have a website, we have a portal, we have connectivity, we have done more than 5 seminars, international standards,
and we have got various other things including sports like you've seen last month, and all these we have done by ourselves. Amra kara, amra hocchi just like you, ordinary professionals in the industry. So etar ektai mool message to all of you and all of us also who are here, je amra eta kintu kono I would not say that we are doing it as if we have to do it and we are doing it because we will get something in return. This comes from within. আমরা সবাই বিজি, সবাই নিজের মতো করে ছোট একটা অংশ of our life we are dedicating to the as an alumni of this institute. Very small, maybe in percentage, maybe less than 0.5% of our whole annual activities. কিন্তু ওটাই যদি আমরা সবাই মিলে দিই, then only you can achieve this. আমাদের ফিউচার প্রচুর প্রোগ্রামস রয়েছে, আমরা আরো অ্যালুমনি আমাদের বিশ্বরূপ বলতে পারবে আমাদের কজন হয়েছে রেজিস্টার্ড, মোর দেন 700 না, অ্যারাউন্ড 700 রেজিস্টার্ড। আনরেজিস্টার্ড যদি ধরি আমাদের প্রচুর নেটওয়ার্ক আছে। সো অল অফ ইউ বাই ভার্চু অফ বিং ফিউচার গ্র্যাজুয়েটস অফ দিস ইনস্টিটিউট, ভালো লাগুক আর না লাগুক, whether you are settled abroad, where you have a new passport in US, Europe, you will continue to be the alumni of this institute. So this is given till the time you die. So it is better that you contribute something which you are already given. It's like a title. So all of you who are going to come out, we would like to see you on this stage like us in every Jagriti once you graduate, so that we have a much greater visionary alumni association for the world to look at. So with this, I would like all of you just to share your stories, whatever little you have, and encourage them to ask some questions, anything, any clarifications, or whatever help you need from us. Amitabh, will you start? Amitabh আজকে শুট পরে এসছে, হি ইজ অফিশিয়াল রিপ্রেজেন্টেটিভ অফ অ্যালুমনি। আমরা এসেছি খেলতে, আমরা এসেছি জাগৃতি এনজয় করতে। Okay, good afternoon. Good afternoon. প্রথমে বলি যে স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে থ্যাঙ্কস জানাচ্ছি আমাদের এরকমভাবে ইনভাইট করার জন্য। এই বন্ডিংটা দরকার, এই মোর অ্যান্ড মোর উইল জেল উইথ আস না, ইট উইল হেল্প বোথ অফ আস, দ্য অ্যালুমনিজ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্টস। আমরা তোমাদেরকে মেন্টরিং গাইড করতে পারি, প্লেসমেন্টের জন্য হেল্প করতে পারি, আর তোমাদের মধ্যে থেকে আমাদের অ্যাসোসিয়েশনের মানে ভবিষ্যতের লিডাররা আসবে যারা অ্যাসোসিয়েশনটাকে উইল কন্টিনিউ দ্য লিগাসি অফ দিস অ্যাসোসিয়েশন। সো ইট উইল বি উইন ফর বোথ অফ আস অ্যাকচুয়ালি। তোমরা এই যে আমরা কলেজে এখানে আসি, আমরা অনেকদিন থেকে মানে অনেকদিন আগেই পাস আউট হয়ে গেছে এখান থেকে, তারপরেও যে কোনো প্রোগ্রামে এখানে আসি বিকজ দ্যার ইজ আ বন্ডিং অ্যান্ড লাভ টু দিস ইনস্টিটিউশন। এখন তোমরা প্রত্যেকদিন কলেজে আসছো আউট অফ কম্পালশন, ইউ হ্যাভ টু কাম হিয়ার এভরিডে। বাট আফটার পাসিং আউট কতবার এখানে আসবে, প্রত্যেকটা প্রোগ্রামে আসবে কিনা, তখন এই কলেজের প্রতি তোমাদের অ্যাকচুয়াল বন্ডিংটা বোঝা যাবে। তো আশা করি সেটা তোমরা রাখবে এবং এই অ্যাসোসিয়েশন তোমরা যখন অ্যালুমনি হবে তখন এই অ্যাসোসিয়েশনকে বাড়াবে আগে, আর যারা ফিউচার স্টুডেন্ট তাদেরকেও সেম ভাবে হেল্প করবে। ওকে, থ্যাঙ্কস। হ্যালো 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 অ্যাকচুয়ালি এখানে আমাদের অনেক অ্যালামনি রয়েছে। আমি এক একজনের নাম আর পরিচয়টা একটু করিয়ে দিতে চাই একদম ফ্রম দ্যাট এন্ড। তোমার পরে আর কেউ নেই, আমি সেই জন্য ওইদিকে তাকিয়েছি যাতে তুমি ওইদিকে দেখো আর কি। যাই হোক, এটা একটুখানি এখানে এসে বলতে হবে, তার কারণ হচ্ছে এই কর্ডটা যাবে না অত দূর। থ্যাংক ইউ প্রশান্ত দা। আমার জুনিয়ররা তোমাদের জন্য থ্যাংক ইউ কেননা ইনভাইট করার জন্য। আর বাংলায় বলছি কিন্তু সব কথা আমরা বাংলা বলি না, আজকাল প্রচুর ইংলিশ ওয়ার্ডস থাকে তার মধ্যে, শুধু একদম বাংলায় কথা বলছি, কথাটা বলা ঠিক নয় বোধহয়। আমরা 2004 গ্রাজুয়েট, আইটি গ্রাজুয়েট, first and last batch of Calcutta University, because that time we got the degree from Calcutta University. After that it was, I think, WBUT, and now it's another university. So amra
college, other than being the institution, college is nostalgia, right? College is emotion. তো কলেজে আসতে সত্যিই সবসময় ভালো লাগে। আর অ্যালামনি অ্যাসোসিয়েশনের এই ইনিশিয়েটিভটা আমরা হয়তো অতটা অ্যাক্টিভ নই, কিন্তু ভীষণ রকমভাবে সমর্থন করি। আর এটার যে গ্রেটার গুড ফর বোথ অফ আস অ্যান্ড ইউ, সেটা ভীষণ রকমভাবে ফিল করি। আচ্ছা, আমার ইন্ট্রোডাকশনটা দেওয়া হয়নি। আমি সোনিয়া ঘোষ, বলেছি 2004 আইটি পাস আউট। আমরা না কলেজের একটা বেশ চেঞ্জ দেখেছি, কারণ আমরাই হচ্ছে ফার্স্ট ব্যাচ অফ আইটি অ্যালং উইথ ক্যালকাটা ইউনিভার্সিটি পাস আউট। আমাদের বিএ রিকাউন্সিলিং হয়েছিল 2000 সালে, যখন আমরা ডিফারেন্ট কলেজ থেকে হয়তো অন্যান্য স্ট্রিম নিয়ে পড়েছিলাম ফর সাম আদার রিজনস। কারোর হয়তো ইচ্ছে ছিল আইটি কম্পিউটার সায়েন্স পড়ার, কারোর লোকেশন স্পেসিফিক প্রেফারেন্স ছিল, যেমন আমার বাড়ি খুব কাছে। ফর সাম রিজন আই হ্যাড টু চেঞ্জ মাই প্রিভিয়াস কলেজ অ্যান্ড কাম হিয়ার, অ্যান্ড আই ওয়াজ হ্যাপি ভেরি মাচ টু টেক, লাইক আই টুক দ্য ডিসিশন। ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অল এইসব নিয়ে কথা বলবো না, সেগুলো অনেক প্রোগ্রেস হয়েছে, অনেক তোমাদের প্রচুর ইনিশিয়েটিভস চলছে, এবং আমি এটা আমার রিসেন্ট টাইমসে এসে খুব ভালো লেগেছে। আমি অনেক বছর পরে কলেজে এলাম, এর আগে একবার এসেছি। তো যে এই ইনফ্রাস্ট্রাকচারের থেকেও তোমাদের যে বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ, তোমরা প্রচুর টেক ফেস্ট করো, ক্রস কলেজ ডিফারেন্ট ইনিশিয়েটিভে পার্টিসিপেট করো, সামটাইমস কালচারাল, সামটাইমস টেকনিক্যাল। এইটাতে যে কলেজের একটা পরিচিতি দেয়, সেটা খুব জরুরি। এটা আমরা খুব অনুভব করেছি যখন আমরা প্রথমবার এই কলেজ থেকে বেরিয়েছিলাম। কলেজের নাম বলার পর যখন বলতাম যে আমরা কোন স্ট্রিম নিয়ে পাশ করেছি, তারপর যখন কলেজের নাম বলতাম, তখন কলেজের নাম অন্য ছিল, তোমরা সবাই জানো, সিসিটি, কলেজ অফ সেরামিক টেকনোলজি। তারপরে সবকটা গভর্নমেন্ট কলেজের নাম পরিবর্তন হয়েছিল। তো আমাদের সময় কলেজের নাম বলার পর প্রশ্ন হতো যে, ও আচ্ছা, সেরামিক নিয়ে পাশ করেছো? তো আমাদের আবার রিক্লারিফাই করতে হতো যে না, এটা একটা কলেজ যেখানে ইটস লাইক আদার কলেজেস, দিস কলেজ অলসো হ্যাভ অল দ্য স্ট্রিমস হিয়ার, আইটি, কম্পিউটার সায়েন্স, and along with ceramic, which is the core and the legendary college this is for the so long years. So খুব ভালো লাগলো, থ্যাংক ইউ এভরিওয়ান। আর জানি না আর কিছু খুব একটা বলার নেই। থ্যাংকস এভরিওয়ান। সোনিয়া বললো অনেক কিছু চেঞ্জ দেখেছে। একটা জিনিসে তো আমি সেই চেঞ্জ 1981-এ যা দেখেছিলাম এখনো তাই দেখি। সেটা হচ্ছে যতগুলো সিট তখন খালি থাকতো, এখনো ততগুলো সিটই খালি আছে, যদিও স্টুডেন্ট অনেক বেড়েছে, টিচারও বেড়েছে। প্লিজ কাম অ্যান্ড ইন্ট্রোডিউস ইউরসেলফ। আমি বাংলাতেই বলছি, অবশ্যই কিছু ওয়ার্ড হয়তো আমি বাংলাতেই বলছি, কিছু ওয়ার্ড হয়তো ইংলিশে এসে যাবে বলতে বলতে। তো আমার নাম সৌভিক মজুমদার। আমি সোনিয়ার সঙ্গে 2004 আইটি পাসড আউট। আমি মনে হয় না আমাদের 2004-এর আর কোনো ব্যাচমেট এসছে। আর আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যখন প্রথম এখানে অ্যাডমিশন নিই 2000-এ, তারপরে অনেক চ্যালেঞ্জেস ছিল। সেই চ্যালেঞ্জেসগুলো হয়তো আজকে স্টুডেন্টরা জানেও না, বা জানলেও সেগুলো কিভাবে ওভারকাম হয়েছে না হয়েছে, সেইগুলো যদি জানতে পারো তোমরা বেটার, একটা ইন্সপিরেশন দেবে। কিন্তু সেইগুলো পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা আজকে যে যেখানেই চাকরি করে, জব করে, সেই বেনিফিট নিয়েও আমরা অনেকবার, আমি, সোনিয়া বা আমাদের অন্যান্য বন্ধু বান্ধবরা যারা কলেজ থেকে পাস করে গেছে তারাও এসেছি স্কুলের ডিফারেন্ট মানে কলেজের ডিফারেন্ট কাজের জন্য, যে সিলেবাস কমিটি হোক, কোনো আপলিপমেন্ট করা যায় কিনা, ইমপ্রুভমেন্ট করা যায় কিনা। তো সেইগুলো যদি কন্টিনিউয়াস হতে থাকে তাহলে মনে হয় সবার পক্ষেই বেটার, মানে আমাদের তরফ থেকে এবং কলেজের স্টুডেন্টদের পক্ষে থেকে, কলেজের পক্ষ থেকে। এবং তোমরা যত রিলেশনশিপটা রাখবে, যেটা প্রশান্তদা বলছিলেন, সরবিদা বলছিলেন, যে তাতে ইন্ডাস্ট্রি ইন ফিউচার সেটা সবার পক্ষেই বেটার হয়। তো এটুকুনি আমার বলার। থ্যাংকস টু অল এভরিওয়ান। Thanks. Now we'll call green T-shirt, evergreen. থ্যাংক ইউ বসন্ত দা। আমার নাম অমিত মন্ডল। আমি 2009 পাস আউট নয়, আমি ডিগ্রিটা পেয়েছি 2010-এ, কিন্তু 2009-এর ব্যাচ। তো কি বলবো, ভাইয়েরা সব ভালো আছো, ভালো থেকো। আর সিনিয়রদের সঙ্গে কন্ট্যাক্ট রাখা খুবই দরকার। আর আমি এখন ডিআরডিওতে রয়েছি। যদি কেউ প্রজেক্টের বিষয়, মানে ফাইনাল ইয়ার প্রজেক্টে বা কোনো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং যেটা থাকে, তো সেই ট্রেনিংয়ের ব্যাপারে যদি কেউ, মানে ইন কেস ইউ ওয়ান্ট টু ডু ইন ডিআরডিও, বিশ্বরূপের কাছে আমার নাম্বার রয়েছে, জাস্ট কন্ট্যাক্ট।
বা যত ডেঞ্জার কথা বলে দিয়েছে। এরপর বিশ্বরূপকে ডাকবো। বিশ্বরূপকে অলমোস্ট সবাই চেনে, তার পাশাপাশি তোমরা সবাই আমাকেও চিনে রাখো, কেননা কয়েকদিন পরে তোমাদের পরীক্ষা নিতে আসবো আমি। থ্যাংক ইউ প্রশান্ত দা। তো আমি 2009-এ কম্পিউটার সায়েন্স নিয়ে পাস করেছি এখান থেকে। তো আমাদের স্টুডেন্টরা, আমি ইন্টারনাল যেহেতু স্টুডেন্টদের সাথে বরাবরই কথা হয়, তো স্টুডেন্টরা খুবই ভালো, খুব সিনিয়রদের এবং ফ্যাকাল্টিদেরও রেসপেক্ট করে। যেটা প্রবলেম হয়, কলেজে যতদিন আছে ঠিকই আছে, কিন্তু কলেজ থেকে বেরিয়ে গেলেই একটা মানে কলেজ মুখ হতে চায় না অনেক স্টুডেন্ট। তাই আমি স্টুডেন্টদের কাছে রিকোয়েস্ট করবো, কলেজ থেকে পাস আউট হয়ে গেল যাতে কলেজের সাথে ওই রিলেশনশিপটা যখনই সুযোগ পাওয়া যাবে, যেটা সোনিয়াদি বলছিলেন যে আমাদের যতটা সর্ববিধাও যেটা বললেন যে আমরা যদি আমাদের লাইফ স্টাইল থেকেও যদি 0.5%ও আমরা দিতে পারি, আমাদের প্রত্যেকেই বিজি থাকবো, হয়তো অনেক আরো ভালো ভালো অর্গানাইজেশনের সাথে অ্যাটাচ হবো, কিন্তু এটাও একটা অর্গানাইজেশন। এখানে যদি কিছুটা সময় দেওয়া যায় তাহলে জুনিয়রদেরও হেল্প হবে এবং নিজেদেরও ডেভেলপমেন্ট হবে। এটা সেলফ ডেভেলপমেন্টের জন্য কাজে লাগবে। তো আমার কাছে আমার এটাই রিকোয়েস্ট প্রশান্তের কাছে। থ্যাংক ইউ। এবার এমন একজন আসছেন যিনি সেই, আমি জানি না তোমরা তখন কত জন্মে ছিলে, লর্ড ক্লাইভের আমলে 1983 ব্যাচ, 84 ব্যাচ, সরি 1984 ব্যাচ, এভার স্মার্ট। গুড আফটারনুন অল মাই লাভিং জুনিয়র্স। দেখে এত ভালো লাগছে যে সবাই এত হাসি মুখে কি সুন্দরভাবে আছে। জাস্ট মনে হচ্ছে আমি কিছুদিন আগে আমরা ওই সিটে ছিলাম। তো এখন এই চেয়ারে বা এই স্টেজে একটু নিজেকে বেমানান লাগছে, মনে হচ্ছে ওই দিকটায় যেতে পারলে আরো ভালো লাগতো, আরো কমফোর্টেবল লাগতো। এনিওয়ে, এটাই লাইফ। আমি 1984 পাস আউট, সোমনাথ। আমি স্টিল অথরিটি অফ ইন্ডিয়াতেই ছিলাম, বোকারোতে। এখন বর্তমানে নিউ টাউনে আছি। তো খুব ভালো লাগছে, ভীষণ নস্টালজিক লাগছে। অ্যাকচুয়ালি কলেজে তারপরে জাস্ট একবারই এসেছিলাম 2009-এ, তারপর আর আসা হয়নি কোনো বিভিন্ন কারণে। তো ডিকেটস কেটে গেছে, কিন্তু মনে হচ্ছে যেন ওই সেদিনকার ঘটনা। এখানে ডাক্তার বিএন সমাদ্দার, তখন মনে হয় নাম শুনেছ, উনি এমআইটি থেকে পাস আউট ছিলেন, উনি আমাদের প্রিন্সিপাল ছিলেন। উনি আমাদের এই কলেজেই ছিলেন এবং আমাদের এই স্টেজেই বহু অনুষ্ঠান করে গেছেন এবং সবকিছু আমাদেরকে এখান থেকে আমরা সব শেয়ার করেছি। ভীষণ ভালো লাগছে। তোমরা সকলে ভালো থেকো এবং এই যে উদ্যোগটা নিয়েছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা যে আসতে পেরেছি, এটা ইউ মেড ইট হ্যাপেন অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল টু অল অফ ইউ। ধন্যবাদ, ভালো থেকো। থ্যাংক ইউ সোমনাথ দা। এবার ডাকি আরেকজন স্টলওয়ার্ড, আমি ওনার আর ব্যাচ মনে রাখতে চাই না। স্টিল হি ইজ দ্য স্টুডেন্ট of this college, but he passed out. Maybe I don't want to remember even. Let it be secret. Yes, Pulokda. Yes, Pulokda. গুড আফটারনুন টু ইউ অল। বাংলাতেই কথা বলি যখন এখানে কথা বলছি। আমি সেই হিসাবে বলতে গেলে প্রশান্ত যেরকম বলেছে, প্রাগৈতিহাসিক বা ডাইনোসর যুগেরই হবো হয়তো। 1978 পাস আউট, ঠিক আছে, quite long ago। আমি সেরামিক্স, অবভিয়াসলি তখন তো সেরামিক্স ছাড়া কিছু ছিল না। কতিপয় 10 জন স্টুডেন্ট আমরা হতাম, তার মধ্যে 2 জন থাকতো আউটসাইড স্টেটেড, 8 ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল। সেই 10 জন পার ইয়ার, 10 টাকা পার মাস ফি ছিল, ঠিক আছে। তো বাট ইট ওয়াজ রিয়েলি লার্নিং ইনস্টিটিউট। তোমাদের বলি, এদিকে যে কম্পিউটার আইটির একটা ব্লু বিল্ডিং আছে না, 4 তলা, দ্যাট ওয়াজ আওয়ার কলেজ। উই ডিডন্ট হ্যাভ এনি হোস্টেল, উই ডিডন্ট হ্যাভ এনি ফ্যাসিলিটিস দেয়ার। সো আমাকে যদি বলা হয়, ইজ দেয়ার এনি চেঞ্জ, আই সি এ লট অফ চেঞ্জ, সি চেঞ্জ। আমি অ্যাপ্রিশিয়েট করি সেটা। আমি এখানে আসতে ভালোবাসি। আমরা বাংলায় বা ইংরেজিতে যাই বলি, আলমা ম্যাটার আমরা বলি, আমাদের প্রত্যেকের একটা রেসিপ্রোকেশনের ব্যাপারটা থাকা উচিত। সবাই বলছে, আমিও বলছি, উই শুড রেসিপ্রোকেট, উই শুড keep ourselves attached to the activities of the institute. আর আমার মনে হয় তোমরা যারা পাশে বসে আছো, আমাদের এখানে দেখতে ভালো লাগছে তোমাদের। We are with you and we are really with you. যেটা সর্বাপরি বলেছে, প্রশান্ত বলেছে যে আমরা তোমাদের প্লেসমেন্টে হেল্প করতে পারি, আমাদের তোমরা গাইডেন্স দিতে পারি, এভরিথিং ইজ হিয়ার।
আমাদের সাথে থাকলে সুবিধা আছে, তোমরাও একদিন এখানে এসে জয়েন করবে। So we wish all the best for you, best for the Jagriti, and thanks everybody to invite us. Feeling younger. এই শেষ কথাটা ধরে ফিলিং ইয়াঙ্গার, আমি আরেকজন সিনিয়রকে না ডেকে একদম রিসেন্ট আমাদের কলেজের থেকে জাস্ট বেরিয়েছে কিছুদিন আগে, ভীষণ অ্যাক্টিভ মেম্বার অফ অ্যালামনি অ্যাসোসিয়েশন, পেছন দিকে দাঁড়িয়ে আছে লুকিয়ে লুকিয়ে, ও সবসময় পেছন থেকেই কাজ করে, ব্যাকড্রপ হিসেবে কাজ করে। এদিকে হ্যালো, আমি অর্কদীপ রায়, 2017 CSE পাস আউট। তো বেশি কিছু কথা বলবো না, একটাই কথা যে দেবার্গো অ্যান্ড অল দ্য স্টুডেন্টস অফ দিস কলেজ এত কম বয়সে এত ভালো একটা প্রোগ্রাম নামিয়ে দিয়েছে। আমি প্রথম থেকেই দেখছি কিভাবে এতদিন ধরে প্ল্যান করছে, তো দ্যাট ইজ গ্রেট অ্যান্ড প্লিজ ক্ল্যাপ ফর ইয়োরসেলফ। গতকাল দেবার্গোকে 12টার সময় ফোন করেছিলাম, সাউন্ডটা কমা, 3টে অব্দি গান বাজনা করেছে, পুরো পাড়াকে ঘুমোতে দেয়নি, আরো 2 দিন ঘুমোতে দেবে না। ঠিক আছে, মেনে নিতে হবে, আমরাও করেছি একটা সময় যখন কলেজে ছিলাম। থ্যাংক ইউ। এবার দেখি, এবার ইয়াং, বাংলায় যাকে বলা ইয়াং এর বাংলা কি? তরুণ, সেই তরুণরা। গুড আফটারনুন টু অল। এটা খুবই আনন্দের ব্যাপার যে অনেক বছর বাদে, মানে 4 দশক পরে সবাইকে দেখতে পাচ্ছি অ্যালামনিদের মধ্যে। আর তোমাদের মতো স্টুডেন্ট আমরাও ছিলাম, বাট কর্মসূত্রে আমি যেহেতু বাইরে ছিলাম তো কলেজে আসতে পারিনি বিভিন্ন কারণে। তবে এখন রিটায়ারমেন্টের পরে আমি কলকাতায় সেটেল। এখন আমি অ্যালামনি অ্যাসোসিয়েশনের সাথে যতটা সম্ভব যুক্ত থাকি, চেষ্টা করি এবং বিভিন্ন অনুষ্ঠানগুলোতে পার্টিসিপেট করি। যেমন আগের সব অ্যালামনিরা বললেন যে এই বন্ডিংটা থাকা খুব দরকার উভয়ের জন্য, কারণ এটা দরকার স্টুডেন্টদেরও এবং অ্যালামনিরাও হেল্প করতে পারে বিভিন্নভাবে, গাইড করতে পারে, বিভিন্ন কারিকুলাম তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারে, অন্য অনেক রকমভাবে স্টুডেন্টদের হেল্প করতে পারে। আশা করি এই বন্ডিংটা, এই প্ল্যাটফর্মটা আমরা ভালোভাবে ইউটিলাইজ করি যাতে ফিউচারে স্টুডেন্টরা ভালো উপকৃত হয়। ধন্যবাদ। থ্যাংক ইউ তরুণদা। হ্যাঁ, তরুণদা তো তরুণদাই। আমরা কিছুদিন আগে অ্যালামনি অ্যাসোসিয়েশন থেকে একটা ক্রিকেট টুর্নামেন্ট করেছিলাম, ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্ট একটা টার্ফে। সেখানে তরুণদার পারফরমেন্স, ও মাই গড। এইখানে একটা ছেলে, আমি নামটা ভুলে যাচ্ছি, হ্যাঁ তুই বড্ড জোরে বল করিস, কিন্তু তরুণদা বেস্ট বোলারের প্রাইজটা তুলে নিয়ে গেছে তোদেরকে ধোকা দিয়ে। সুতরাং মধ্যপ্রদেশ উঁচু থাকলেই যে একদম আমি হতে পারবো না তা কিন্তু নয়, তরুণদা দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, ছিল মধ্যপ্রদেশে, রাইট। তুই পেছনে লুকিয়ে আছিস কেন? তুই সামনে আয়, সামনে আয়, আয় এদিকে। আরে এদিকে আয়, তুইও তো কলেজের সঙ্গে অ্যাসোসিয়েটেড রয়েছিস এখনো। হ্যালো, আমার কথা শুনে শুনে তো বোর হয়ে গেছে, কিছু বলার নেই। টেক কেয়ার। ব্যাচটা তো বলে যা। সর্বাপীর ব্যাচ 1993 ব্যাচ। বারবার ওর মুখটা দেখা যাবে কলেজে। একজনকে আমরা পেয়ে গেছি, আমি এক্সপেক্ট করিনি ও আসবে, একটু লম্বা হয়ে গেছে, ও একটু ইউরোপ ট্রিপে ছিল। আমি হঠাৎ করে দেখছি ও এখানে ঢুকেছে, মানে জাস্ট কমপ্লিট করেছে, একটু লম্বা হয়ে গেছে। হ্যাঁ, আমি শক্তিকে ডাকছি। গুড আফটারনুন। শক্তি দাশগুপ্ত, এই প্রশান্তদের সঙ্গে পাশ করেছিলাম বহু বছর আগে। তো অ্যাকচুয়ালি আমার ভীষণই ভালো লাগে, নস্টালজিক লাগে কলেজে আসতে। একটা যৌবনের আসল সময়টা কেটে গেছে, এটাকে তো ভুলে যাওয়া যায় না, সেই জন্য আসি। এখন আরো ভালো লাগছে
আর বিশেষ করে এখনকার ছাত্ররা যেরকম উৎসাহ নিয়ে এত সমস্ত সুন্দর করে সবকিছু অর্গানাইজ করছে, ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। আমাদের সময় মানে ছাত্র সংখ্যাও অনেক কম ছিল এবং একটাই মাত্র ডিপার্টমেন্ট ছিল, সবকটা ক্লাস কলেজে হতো না, বাইরে গিয়েও ক্লাস করতে হতো। কিন্তু এখন সমস্তটা মিলে একটা সম্পূর্ণতা পেয়েছে এবং প্লাস এত স্টুডেন্ট এবং এত সুন্দর সুন্দর স্ট্রিম হওয়ার জন্য এত ভালো প্রতিভাবান সমস্ত ছাত্রছাত্রী ছেলেমেয়েরা সমস্ত আছে, তারা যে মিলে এত সুন্দর একটা জিনিস করবে এগুলো তো স্বাভাবিক, কিন্তু সত্যিই ভালো লাগছে আর কি। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমি আমার সম্বন্ধে বলতে গেলে আমার অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি ব্যাকগ্রাউন্ড একেবারেই নেই। এখন আমি কোনোদিনও চাকরি করিনি, ঠিক আছে? আমি প্রথম থেকেই ব্যবসা করেছি। সেটা আলাদা কথা। ব্যাপার হচ্ছে যে আমি একটাই কথা বলতে চাই যে অনেকেরই যাতে চাকরি করার ব্যবসা করার ইচ্ছা থাকে, তারা ভাবে ব্যবসা করতে বোধহয় টাকা লাগে। আমি এটা বলতে চাই, ব্যবসা করতে টাকা লাগে না, ব্যবসা করতে শুধু সাহস লাগে, মনের ইচ্ছাটা লাগে। দিনকাল যেদিকে যাচ্ছে, আমরা যতই বেকার সমস্যা নিয়ে তিরিং বিড়িং করি, সবাইকে চাকরি দেওয়া, সবাইকে সমান রকমের একই রকমের চাকরি দেওয়া সত্যি কি সম্ভব এই 140-45 কোটি লোকের দেশে? সুতরাং সবাইকে কিন্তু একটু ব্যবসামুখী হতে হবে এবং তাতে যদি কারোর কোনো সাহায্য লাগে, ভাই আমি আছি। আমি চাই একজন ইন্সপিরেশন হতে, ঠিক আছে? আমি কোনোদিন কিছু করিনি, কিন্তু আমার সবাইকে ভালো লাগে, আমি সবার সঙ্গে ওই জন্য হই হই করি এবং এই কলেজটাকে তো ভালো লাগে, না ভালো লাগার কোনো কারণ নেই। যাই হোক, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ভেরি মাচ আমার মতো একটা অপদার্থকে এখানে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। এবার ডাকি আরেকজনকে, অনন্যা নিজের ইন্ট্রোডাকশনটা নিজেই দে। ও জাস্ট একটা নতুন জীবনে পা দিয়েছে। আমি অনন্যা, 2012 পাস আউট, মানে 12 বছর আগে আমি ওই দিকটাতেই বসতাম। আর একটু ক্রাউড এক্সপেক্টেড ছিল, যেহেতু দুদিন ধরে ফেস্ট চলার কথা, হয়তো বাকি ক্রাউডটা বাইরে রয়েছে, খুব বিশেষ কিছু বলার নেই। রেজাল্ট ভালো করার তাগিদ থাকবে, বাট স্টিল আই উড সে কলেজ লাইফটা এনজয় করো, যাতে এই ভালোবাসাটা কলেজ থেকে বেরিয়ে এই পাশে আসার পরে, মানে স্টেজে ওঠার পরে যেন আবার কলেজে আসতে হেল্প করে। আমরা সবাই ব্যস্ত আমাদের নিজস্ব প্রফেশনাল ফিল্ডে, বাট স্টিল উই ট্রাই টু টেক আউট সাম টাইম টু কাম টু দিস কলেজ। জানি না অনেকে হয়তো এখানে চেনে আমাকে বা নাও চিনতে পারে, আমি অ্যালামনির সঙ্গে খুবই জড়িত, অ্যাটলিস্ট আসার চেষ্টা করি। আর 2012 থেকে মনে হয় এখানে আর কেউ আছে আজকে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। Now the time has come to introduce myself. আমাকে কে কে জানিস? অডিয়েন্সে কেউই জানে না, ভালো করে জেনে নে ভাই। নম্বর কিন্তু 4টে পেপারে আমিই দেব, ঠিক আছে? আমার নাম প্রশান্ত দত্ত, আমি 1985 সেরামিক টেকনোলজি পাস আউট। প্রাগ ঐতিহাসিক যুগে পাস করেছি। আমার থেকে সিনিয়র দাদারা দাঁড়িয়ে রয়েছেন, সব থেকে সিনিয়র মোস্ট আছেন এখানে পুলকদা 1978, আর সব থেকে জুনিয়র মোস্ট আই ফিল অর্ক 2017। অভিজিৎ কোথায়? অভিজিতের কলেজ, যাই হোক, অভিজিৎ হচ্ছে বোধহয় 18, 2018। Just imagine the span, 1978 to 2018, স্প্যানটা জাস্ট চিন্তা করো। তারা কিন্তু আমরা এই সেম স্টেজে 78 এর সময় এই স্টেজটা ছিল না, বাট আমরা এই স্টেজে এসে দাঁড়িয়েছি ফর হোয়াট? কিসের জন্য? আত্মিক টান, আর কিচ্ছু না। যেটা আজকের দিনে আমি দেখি একটু কমে গেছে। এই কমে যাওয়াটা খুব একটা ভালো জিনিস না, এটা একটু তোমরা মনে রাখবে। এইবার বোধহয় সর্বাপি কিছু বলবে।
এবার হ্যাঁ, যেটা বলি আমরা তো মোটামুটি কে কি করি না করি মোটামুটি জেনে গেছো, কিছু মনে থাকবে কিছু মনে থাকবে না। তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে প্লিজ ফিল ফ্রি। তোমাদের যদি কোনো ওয়াইল্ড কোশ্চেন থাকে প্লিজ ফিল ফ্রি। কোনো রকম হেজিটেশন না রেখে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো, আমরা উত্তর দিতেও পারি নাও দিতে পারি। ঠিক আছে, কারণ আমি উত্তরটা জানতেও পারি নাও জানতে পারি। আমার এখনো সেই দিনটার কথা মনে পড়ে, ওই বাইরে তো বিরাট স্টেজ হয়েছে, এখন মানে টেস্টিং চলছে, ড্রাম পেটাচ্ছে, কেউ গিটার সেট করছে। এই স্টেজে তখন জাগৃতি হতো না, তখন আমাদের একটা ওই ফ্রেশার্স ওয়েলকাম, তারপরে একটা কলেজ প্রোগ্রামও হতো, আমরা কিছু কিছু করতাম। এই শক্তি একটা ভীষণভাবে অর্গানাইজ করে বললে একটা দারুণ আর্টিস্টকে আনছি, এবার ফাটিয়ে দেবে। কাকে আনলো? রামকুমার চট্টোপাধ্যায়, টপ্পা গান গায় এই শক্তি। ঠিক আছে, কিন্তু এই স্টেজেই আমরা অঞ্জন দত্তকে দিয়ে ফাংশন করিয়েছি, আমরা নীল দত্তের উত্থান দেখেছি এই স্টেজ থেকে, আমরা করেছি এগুলো। আজকে এটা বৃহত্তর জায়গায় গেছে, আজকে লক্ষ্মী ছাড়া আসছে, লক্ষ্মীকে ছাড়িয়ে দিতে, তারপরে কে আসছে, এগুলো খুব ভালো জিনিস হচ্ছে, খুব ভালো লাগে। তো যাই হোক, এবার তোমাদের থেকে কিছু শুনতে চাই আমরা। না লেটস কাম অন। কে বলবে প্রথম? যে আরে তুই হাত তুলছিস না মাইক তুলছিস? আচ্ছা ওকে। ভাই আমার কাছে উত্তর আছে, আমার কাছে উত্তর আছে। যা মাইক পেঁচানো যাবে না। ও আচ্ছা, জাগৃতি কবে স্টার্ট হয়েছিল? গুগল করে না ভাই, এমন এমন প্রশ্ন করিস। কবে কেউ বলতে পারবে জাগৃতি কবে স্টার্ট হয়েছিল? 2000-এ দেখেছিস হয়েছে? না না না, ওটা জাগৃতি নয়। না না না, জাগৃতি মোস্ট প্রবাবলি, আমার যতটুকু জানা, আমি একটুখানি কলেজের সঙ্গে ইন্টারাকশনটা আমার বেশি সবসময় ছিল, জাগৃতি মোস্ট প্রবাবলি 1999-এ শুরু হয়েছিল, মোস্ট প্রবাবলি। হয়তো 1-2 বছরের এদিক ওদিক হতে পারে, কিন্তু আমার যত মনে হচ্ছে 1999। আমার মনে হচ্ছে। তাহলে আমি ঠিক কারেক্ট? ক্লাস বাঙ্ক করার কি কোনো টেকনিক আছে? ক্লাস বাঙ্ক করার কোনো টেকনিক আছে? ক্লাস বাঙ্ক করার টেকনিক? ওর কোনো টেকনিক থাকে না। রুমা, ক্লাস বাঙ্ক করার একটু বলে দিয়ে যাও। ক্লাস বাঙ্ক করার কি টেকনিক একটু বলে দিয়ে যাও। সোনিয়া বলবে। আমাদের দুদিকে দুটো সিঁড়ি আছে না, দুটো সিঁড়িতে দুজনকে দাঁড় করিয়ে রাখো, স্যার যেদিক দিয়ে উঠছেন অন্য সিঁড়িতে নেমে যাও। বলবো না, কিন্তু করেছি ফার্স্ট ইয়ার। তখন নিউ এম্পায়ার হলটা চলছে, এখন চলছে কিনা জানি না। লাইট হাউস তো একটা ইয়ে হয়ে গেছে, শপিং মল হয়ে গেছে। তো আমরা দুজন, আমাদের মানে মিট করার জায়গা ছিল 10টার সময় নিউ এম্পায়ার হলের নিচে। 4 টাকা 25 পয়সার টিকিট ছিল। শনিবার দিন কলেজ আসতাম। অ্যাকচুয়ালি ক্লাস বাঙ্ক করতেই পারিস, কিন্তু কলেজটাকে বাঙ্ক করিস না। ওকে, ক্লাস বাঙ্ক করতেই পারিস, নম্বর দিয়ে কি হবে? আলটিমেটলি ঢুকেছিস যখন, কিছু একটা তো হবেই হবে। স্যার ক্লাস বাঙ্ক করে কি করতে তোমরা? চোর পুলিশ খেলতাম। একটা মজার ইনসিডেন্ট আছে, শক্তি হয়তো মনে আছে, আমরা লিটারালি চোর পুলিশ খেলছিলাম।
এইবার আমাদের ব্যাচে দেবু বলে একটি ছেলে ছিল, তার হাইট ছিল 4 ফুট। সে ওই পাশে সিঁড়ি দিয়ে দেখেছে, না দেবু ছিল এই পাশে সিঁড়িতে, ওই পাশ দিয়ে ঋতুপর্ণ সেন, এখন ডক্টর ঋতুপর্ণ সেন তোদের প্রফেসর, ও হয়েছে পুলিশ, বড় চেহারা, আর এর ছোট চেহারা চোর। এবার এই উঠেছে, ওদিক থেকে দেখেছে ঋতু ওই দিক দিয়ে এসছে, ও ঢোকার জায়গা পায়নি, লুকোনোর জায়গা পায়নি, প্রিন্সিপালের ঘরে ঢুকে পড়েছে। এবার প্রিন্সিপালের ঘরে, তখন প্রিন্সিপাল হচ্ছে আমাদের ডক্টর বিএন সমাদ্দার। ও মানে আমরা গেট দিয়ে ঢুকতেন, আমরা সবাই হাওয়া হয়ে যেতাম, টেরার, ঠিক আছে। ঢুকে পড়েছে, ঢুকে পড়তেই প্রিন্সিপাল বলছে, রে দেবু কি হলো? দেবু বলছে বুঝতে পারছিস? সো দিস ওয়াজ দ্য টাইম আমরা ক্লাস বাঙ্ক করে এগুলোই করতাম। আর হ্যাঁ, ওইখানে গেটের বাইরে সতীশদার দোকানে ঠিক ছিল ভাঙা বেঞ্চিতে পাউরুটি, আর পয়সা তো ছিল না, ঘুগনি বাকি থেকে খেতাম। পয়সাটা কে দিত জিজ্ঞেস করলি না? বাকি থেকে খেতাম তো। আমাদের তখনকার দিনে দুজন খুব সহৃদয় প্রফেসর ছিলেন, অমলেন্দু বাবু এবং গৌতম ঘোষ গৌতম বাবু। ওনাদের গিয়ে বলতাম সতীশদার দোকানে অনেক বিল হয়ে গেছে স্যার, একটু মিটিয়ে দিন না। ওনারা গিয়ে মিটিয়ে দিতেন। আর কি বল? স্যার আপনার কলেজ লাইফে কোনো ক্রাশ ছিল? আমাকে জিজ্ঞেস করলি? আচ্ছা, এটা একটা খুব ভালো একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের কলেজটা তো কলেজ অফ সেরামিক টেকনোলজি ছিল, সারা পৃথিবী এটাকে সিসিটি বলে জানে। তারপরে যখন এটা মডিফাই হলো গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সেরামিক টেকনোলজি, মানে GCECT, তো এটাকে গ্লোবালাইজ করতে আমাদের প্রচুর টাইম লেগেছে। এখনো আমরা বলি GCECT থেকে এসেছি, তো বলে ও সিসিটি থেকে এসেছিস, মানে এখনো সেটা আছে। এই সেরামিক টেকনোলজিতে কোনো মেয়ে পড়তে আসতো না, কোনো মেয়ে ভর্তি হতো না, ঠিক আছে। তো 1985 আমাদের মানে আমরা 1981-এ ঢুকেছি। 1981-এ গান করে অভ্যস্ত, পেঁচিয়ে ফেলি। 1981-এ ফার্স্ট ফিমেল ক্যান্ডিডেট এই কলেজে ভর্তি হয়, and it was a great challenge. কারণ হচ্ছে না, হাসির ব্যাপার নয়, তার কারণ হচ্ছে লেডিস টয়লেট ছিল না। জাস্ট ইমাজিন প্রিন্সিপাল ডিসকারেজ করছেন, আরে ভাই তুমি কেন ভর্তি হচ্ছ? না স্যার আমি সেরামিক পড়বো। কি বিপদ! তো আমাদের ব্যাচে ফার্স্ট লেডি স্টুডেন্ট, ফিমেল স্টুডেন্ট কলেজের প্রথম, তার নাম হচ্ছে ইন্দ্রাণী দাস। 1985-এ পাস আউট, 1981-এ এন্ট্রি, 1982-তে সেকেন্ড, ওই শুরু হলো। 82 দুজন ভর্তি হলো। তারপর 83 থেকে কিছু খরা গেছিল, কেউ আসেনি। 83 থেকে কিছু, ঠিক আছে, কিছুদিন খরা গিয়েছিল, তারপরে আসে, আস্তে আস্তে শুরু হয়। দেন এখন তো মোটামুটি 25% থাকে। সুতরাং ক্রাশ ব্যাপারটা, যে প্রথমত তো এই ওয়ার্ডটাই ছিল না, ক্রাশ এই ওয়ার্ডটা পাহাড়ি সান্যালের যুগের লোক আমরা, এই ওয়ার্ড ছিল না ডিকশনারিতে, তখন ছিল না ক্রাশ কথাটা আমরা পেয়েছি পরবর্তীকালে, যখন প্রচুর মহিলা স্টুডেন্ট এসছে, তখন আমরা পেয়েছি। এখন তোমাদের প্রচুর ক্রাশ আছে একে অনেকজনের। আমরা ক্রাশ বলতে তখন ওই ক্যাম্পাকুলার বোতল খুলতাম, ওটাকে ক্রাশ বলতাম। বলো কে এই প্রশ্নটা করলো? দেখেছি
কোথায় দেখেছি বল? গাড়ির সামনে ছবি তুলেছিলাম, আপনি বলেছিলেন কেস করবো। আইরিটোলাতে তুই কার ছবি তুলছিলি? না না, আমি ওর ছবি তুলছি। আইরিটোলা ঘাটে তোকে আমি দেখেছি আমি। হ্যালো, না না ঠিক আছে। আমি ছবি তুলতে যাইনি, ছবি আঁকতে গেছিলাম। আচ্ছা, স্টুডেন্ট অফ দা হয়েছে ফ্রেশার্স, তোর কোনো জিজ্ঞাসা আছে? হ্যাঁ, কিসের স্টুডেন্ট অফ দ্য ফ্রেশার্স হলি? সিরিয়াস কোয়েশ্চেন আছে কি? নেই? আচ্ছা, লাইট কোয়েশ্চেন। হ্যাঁ, জীবনে যদি কোনো প্রশ্ন না থাকে। হ্যাঁ, কে মেল ফিমেল ক্যাটাগরি? মেলের কে হয়েছে? সুমন। কোথায় গেল সে? বাইরে গেছে। কি করলে পাওয়া যায় আমাদের প্রশ্ন? মানে ইনিশিয়ালি যেটা হয়েছিল আমাদের একটা র্যাম্প ওয়াক ছিল, যে মানে হাউ দে ডু ইট, তারপর এনি হবিস অর ট্যালেন্ট দ্যাট ইউ হ্যাভ, মানে যে গান গাইতে পারে বা যে নাচতে পারে, আমি নাচতে পারি, তো সেটা ছিল। আর তারপর লাস্টে যে রাউন্ডটা ছিল সেটা হচ্ছে গ্রুপ ডিসকাশন, দ্যাট ইজ দ্য ফাইনাল ডিসিশন, যে আমার টপিকটা একটা ছিল, সো হু উইন্স এন্ড হু ডাজ, দ্যাট ইজ দ্য তোরা খুব লাকি, তোদের কেউ র‍্যাক করে না, আমাদের হতো। আমরা এগুলো সব পড়ে পড়ে কিছু পাইনি। টাইম ওভার। এবার বল। বলছে না এবার ছেড়ে দিচ্ছ, আমাদের টাইম নেই। এমনি বল না, সে পাস আউট হয়ে যাওয়ার পরে অ্যালুমনি আসে জয়েন হবে কি করে? ওটা দেরি আছে সামনে, ওটা কিছু করতে হবে না। পুলিশের মতো টেবিল নিয়ে কয়েকজন বসে থাকে। একটা জাস্ট আমরা অ্যালুমনি অ্যাসোসিয়েশন থেকে একটা প্রস্তাব আমরা রাখবো। উই আর গোইং টু হ্যাভ এ সেমিনার কনফারেন্স মিডল অফ দিস ইয়ার, টেকনিক্যাল কনফারেন্স। হ্যাঁ, তো এতদিন ধরে অ্যালুমনি অ্যাসোসিয়েশনের অ্যাক্টিভিটি গুলো অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সবাই করতো। এবার আমরা বিকজ অফ ইয়োর অ্যাটাচমেন্ট উইথ আস, উই হ্যাভ ডিসাইডেড টু ইনক্লুড student as a part of the organizing committee. So ওই ইভেন্টটায় who will join, কোন ইয়ার থেকে আসবে, কোন ডিসিপ্লিন থেকে আসবে, that you will all decide. But আমরা ডিসাইড করেছি যে we will include a handful of students to organize along with the alumni the entire event. So তাতে you will get exposure, plus you will know a lot of people from the industry. So this is also part of our endeavor to bring you closer to the industry before you actually pass out. তো আমি দেখেছি যে কিছু বড় ইনস্টিটিউট, ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বা আইআইটিস, from the second year and third year some of the students are very well connected to the industry. তো সেটা আমাদের এখানে হয়তো কিছুটা আছে কিন্তু ওরকম স্ট্রাকচার নয়। তো all this process we are doing so that you know the people of the industry before you graduate, so that will help you. So this is just what we are thinking. Now I'm handing it over to our, one of our greatest friend among the student community. Okay, দেখে কিন্তু মনে হয় না স্টুডেন্ট, না অ্যালুমনি মনে হচ্ছে না? In fact, many of you have an alumni look, especially when Shijon, na? When Shijon was playing with us, everybody thought he's an alumni. কেউ ডাউট করেনি, তারপরে লাস্ট ফাইনালে ডাউট করেছে অর্কদীপ। ও যদি আগেই ডাউট করতো খেলাটা অনেক আগে বন্ধ করে দিত। So anyway, I'm handing it over to Devargo. Thank you, Devargo, for organizing this. We are always available in physical form as well as virtual. So please take it over and close the session. So can we please have a huge round of applause for all the alumni for coming together for this reunion, our annual cultural fest Jagriti.
বছরেই একটা বড় করে আমরা উৎসব করার চেষ্টা করি to maximize and bring people from all parts of the country as well as world together to feel that nostalgic touch that they had with the college. We try to infuse some cultural events, some laughter events like stand-up comedy, which is going to take place right after this event. তো এই ছোট ছোট জিনিস দিয়ে স্টুডেন্টসদের সাথে অ্যালুমনাই যে ইন্টারঅ্যাকশন আর কানেকশনটা সেটা খুব গুরুত্বপূর্ণ, which I feel, and I feel that every other person sitting inside the auditorium as well as who are enrolled in any college, in our college, they should give this a certain amount of importance. So we are trying to make that bridge again. We are trying to restore that relation, and for that we need your support just like you did today, and I would like to thank you from behalf of all GCCT.